গত শনিবার ২৮ মার্চ অস্টিনে অনুষ্ঠিত ইউএস মোটোজিপি স্প্রিন্টে জয়লাভ করেছেন হর্হে মার্টিন। অন্যদিকে আপ্রিলিয়া রেসিংয়ের সতীর্থ এবং চ্যাম্পিয়নশিপ লিডার মার্কো বেজ্জেকি দুর্ঘটনার কবলে পড়েন এবং এই মৌসুমে দ্বিতীয়বারের মতো স্প্রিন্ট শেষ করতে ব্যর্থ হন। সার্কিট অফ দ্য আমেরিকাজের শেষ ল্যাপে ১২ নম্বর টার্নে ফ্রান্সিসকো বাগনাইয়াকে পেছনে ফেলে লিড নেন মার্টিন। ২০ মিনিট ১৯.৫৪৬ সেকেন্ডের রেস শেষ করে তিনি ০.৭৫৫ সেকেন্ডের ব্যবধানে জয়ী হন। Thank you very much. I'm so happy about today. সবাইকে অনেক ধন্যবাদ। আজকের এই সাফল্যে আমি অনেক খুশি। আমি যখন থাইল্যান্ডে মৌসুম শুরু করেছিলাম তখন ভাবিনি যে মাত্র ৩টি রেস পরেই আমি আবার জিততে শুরু করব। এটা অবিশ্বাস্য। আমি আপ্রিলিয়ার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা আমাকে আবারও নিজের সেরা ফর্মে ফিরতে অনেক সাহায্য করেছে। হ্যাঁ, আমি সেটা করে দেখিয়েছি। আমার মনে হয় আমি আগের চেয়ে এখন অনেক ভালো রাইডার। নিজেকে আরও শক্তিশালী মনে হচ্ছে। যদিও শারীরিকভাবে ব্যথাজনিত কিছু সমস্যা এখনও আছে, তবে ফিটনেসের দিক থেকে আমি ঠিক আছি। তো চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। But not in terms of physical side. রেডবুল কেটিএম ফ্যাক্টরি রেসিংয়ের পেড্রো অ্যাকোস্তা তৃতীয় স্থান অধিকার করেছেন। পয়েন্ট টেবিলে বর্তমানে বেজ্জেকির চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থাকা মার্টিন জয় নিশ্চিত করার পর হুইলি অর্থাৎ মোটরসাইকেলের সামনের চাকা তোলা গিয়ে কুল ডাউন ল্যাপে পড়ে যান, তবে তাকে দেখে সুস্থই মনে হচ্ছিল। বেজ্জেকি শুরুটা ছিল হতাশাজনক। তিনি দ্রুত দ্বিতীয় থেকে সপ্তম স্থানে নেমে যান, তবে তিনি লড়াই করে আবারও দ্বিতীয় অবস্থানে ফিরে আসেন। কিন্তু শেষ দিকে মার্টিনের চাপের মুখে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে রেস থেকে ছিটকে যান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মার্ক মার্কেজ উদ্বোধনী ল্যাপে অল্প সময়ের জন্য দ্বিতীয় অবস্থানে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি দুর্ঘটনার কবলে পড়েন এবং তার সাথে ফাবিও দি জানটানিওকেও নিচে ফেলে দেন। মোটো2 কোয়ালিফাইংয়ে আসপারের ডেভিড অ্যালোনসো পোল পজিশন ছিনিয়ে নিয়েছেন। অন্যদিকে রবিবার ২৯ মার্চ মোটো3-তে ১ নম্বর স্থান থেকে শুরু করবেন হন্ডার আলভারো কার্পে।